আচ্ছা, আজকের এই সেশনে আমরা দেখব গুগল ম্যাপ স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং বলতে কাকে বোঝায়? আমরা এই যে ম্যানুয়ালি যে লিডগুলো যে কালেক্ট করি, যেমন লিঙ্কডইন থেকে আমরা ডাটা নিয়ে এক্সেলে সাজাই, আস্তে আস্তে আমরা ম্যানুয়ালিও কালেক্ট করতে পারি, আবার বিভিন্ন স্ক্র্যাপার থাকে সেগুলো দিয়েও স্ক্র্যাপ করতে পারি। তেমনিভাবে গুগলের একটা কিন্তু ম্যাপ সিস্টেম আছে, ওই ম্যাপে গিয়ে আমরা ডেটা সার্চ করব এবং ওই ডেটাগুলোকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে স্ক্র্যাপ করব। কিভাবে করব? তার একটা প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। আমি নতুন ট্যাবে আসি, নতুন ট্যাবে আসার পরে এখানে সার্চ বারে আমরা লিখব map.google.com এন্ড গুগল ম্যাপের মধ্যে আসি, আমরা এখানে আমরা সার্চ করব। আমরা এখানে সার্চ করব আমাদের যে বায়ার যেটা দিবে, হ্যাঁ, বায়ার যে আমাদের কিওয়ার্ড দিবে। মনে করেন যে আপনাকে বলতে পারে যে তুমি ইউএসএ রেস্টুরেন্টগুলোকে খোঁজো, অথবা নির্ধারিত স্টেট দিয়ে দিবে আপনাকে, 10-12টা স্টেট দিয়ে দিবে। এই স্টেটগুলোর মধ্যে আপনাকে ডেটা কালেক্ট করতে বলবে। আমি একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নতুন ট্যাবে এসে এই সার্চ বারে আমি এখানে লিখব রেস্টুরেন্ট, যে লোকেশনটা দিবে আমাকে সেই লোকেশনটা দিচ্ছি, FLORIDA। আমি ফর এক্সাম্পল এখানে ফ্লোরিডা সিটি নিয়ে নিচ্ছি, ফ্লোরিডা সিটি। ওকে, দেখুন এইখানে কতগুলো ডেটা রয়েছে, অনেকগুলো ডেটা আমরা পাচ্ছি। কিন্তু এখানে দেখেন এই যে ডেটাগুলো দেখতেছি আমরা, এগুলো কিন্তু প্রত্যেকটা লিস্টিং, হ্যাঁ, এই বিজনেসের লিস্টিং। কিন্তু এখানে আমরা যত স্ক্রল করব দেখতে পারবো। তো আমি ফ্লোরিডা সিটি দিয়ে দেখাচ্ছি, আপনারাও ফ্লোরিডা সিটি নিয়েই করবেন, অথবা আপনারা করতে পারেন, আপনাদের আর আপনাদেরকে সিটি ভাগ ভাগ করে দিতে পারে, সেইভাবে করবেন। আমি যদি এখানে একটা যদি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি একটা বিজনেসকে, এটা কিন্তু একটা বিজনেস বলে। আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করলাম, দেখেন ট্যাব লোড নিচ্ছে। এইখানে দেখেন আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে তো তাদের ওয়েবসাইট থাকবেই। এই যে আমরা এই ডেটাগুলোকে যদি ম্যানুয়ালি স্ক্র্যাপ করতে চাই, দেখুন এই যে এখানে তাদের অ্যাড্রেস দেওয়া আছে, এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত সেটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এদের ফোন নাম্বারটাও আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এইগুলো ওভারঅল দেখুন। তারপরে আমরা উপরে কিন্তু এই যে রিভিউ দেখতে পাচ্ছি, কয়টা রিভিউ রয়েছে, এবং এদের প্রাইস রেঞ্জটাও দেখাচ্ছে। এটা কিন্তু প্রাইস রেঞ্জ মিডিয়াম দেখাচ্ছে, হ্যাঁ? একটা থাকলে হাই, দুইটা থাকলে মিডিয়াম, তিনটা থাকলে লো। আমরা রিভিউ যদি এখানে আসি, 4.5 রিভিউ রয়েছে এই রেস্টুরেন্টের, মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট। ওকে, তো আমি এখানে শুধুমাত্র একটা ডেটাই তো নিব না, অনেকগুলো ডেটা আমরা এখানে একটা শিটের মধ্যে ইনক্লুড করব। সেটা আমরা কিভাবে করব? একটা সুন্দর মেথড আপনাদেরকে শিখাবো। এই মেথডটা জানলেই আপনাদের মনে হয় যে গুগল ম্যাপের উপরে খুব ভালো একটা স্ক্র্যাপিংয়ের অভিজ্ঞতা অর্জন করবেন আপনারা। নতুন ট্যাবে এসে আমি লিখি PHAN, ফ্যান্টম বাস্টার, এন্টার। আমরা ফ্যান্টম বাস্টার লিখে করেছি। রিপন সরকার কিছু বলবেন আপনি? ওকে, আমরা ফ্যান্টম বাস্টারের মধ্যে চলে আসছি। এখানে চলে আসার পরে আমরা করব কি, এইখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা লগ আউট করে দেই, লগ আউট করে দিয়েছি আমরা। আচ্ছা, আমরা করব কি, স্টার্ট ফ্রি ট্রায়াল, এই যে অপশনটা দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রি ট্রায়ালের উপরে আমরা এখানে জাস্ট ঢুকবো। স্টার্ট ফ্রি ট্রায়ালের উপরে ক্লিক করলাম। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবেন? আমি এখানে একটা টেম্পোরারি ইমেল ব্যবহার করি, tempmail.org। এখানে আসি, এখান থেকে আমাদের টেম্পোরারি একটা ইমেল দিবে। আপনারা চাইলে এই মেথডটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখানে আমাদের এই যে লোডিং যে নিচ্ছে, এখানে আমাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিবে তারা, টেম্পোরারি, যেটা অন টাইম ব্যবহারের জন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে আমাকে। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করে নেই, মেবি এটা আমাদের একবার হইলে ওই মেলটা থেকেই যায়। তো আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। লোডিং নিচ্ছে, আমরা দেরি করি একটু। এই যে চেঞ্জ করে দিয়েছে। আমরা এই যে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে আমাদের কিবোর্ডে এই ইমেলটা কপি হয়ে যাবে। দেন আমরা এখানে চলে এসে ইমেলের জায়গায় ইমেল পেস্ট করি এবং আমাদের এখানে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন স্টার্ট ফ্রি 14 দিন ফ্রি ট্রায়ালের আমরা নিব এটা। দেন আমাদের নাম দিয়ে দিচ্ছি, নাম, কোম্পানি হচ্ছে অলটিপস বস, জব টাইটেল আপনারা যে কোনো একটা ধরিয়ে দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। একটু দেরি করতে হবে, ফুল প্রসেসটা কমপ্লিট হতে একটু দেরি করতে হবে। আচ্ছা, আমাদেরকে বলতেছে কি যে স্টার্ট স্টার্ট নাও এ ক্লিক করব আমি। আচ্ছা, এখান থেকে আমি এই যে ক্লোজে ক্লিক করব। ওকে, তো আমাদের এই মেইলটা কিন্তু ভেরিফাই করতে হবে একটু। এই যে মেইলে আসি, মেইলে আসার পরে দেখেন আমাদের এখান থেকে একটা কিন্তু মেইল আসবে। ইনবক্সে যদি আসি,
টেম্প মেইল, ওকে। আমি যদি রিফ্রেশে প্রেস করি এখানে, একটু দেরি করি, এখানেই আমাদের একটা ভেরিফাইড মেইল আসবে। আচ্ছা, এই যে দেখুন প্যান্টম বুস্টার থেকে আমাদের কিন্তু একটা মেইল চলে আসছে। তো আমি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের অ্যাক্টিভেশনের জন্য এই যে ট্যাবটা ওপেন হয়ে যাবে, ভেরিফাই নিউ ইমেল, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা আমাদের ফ্যান্টম বাস্টারের মধ্যে লগ ইন হয়ে যাব একদম সুন্দরভাবে। ওকে, তো এইখান থেকে আমরা দেখুন আমাদের ফ্যান্টম বাস্টারের যে ওয়েবসাইটটা, সেটা অ্যাকাউন্ট করে নিলাম আমরা অলরেডি। আচ্ছা, অ্যাকাউন্ট করার পরে আমাদের করতে হবে কি, দেখুন এই যে এখানে ইনস্টল ক্রোম এক্সটেনশন, এই অপশনটাতে যাইতে হবে। আমাদের ক্রোমের একটা এক্সটেনশন লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্লিক করে আমি ইনস্টল ক্রোম এক্সটেনশনে আসি। এখানে এখানে গুগল ক্রোমের ওয়েব স্টোর ওপেন হবে, দেরি করব আমরা। এই যে ফ্যান্টম বাস্টার, ওকে, এদের প্রোডাক্টিভিটি এত মোটামুটি জনপ্রিয় এরা। অ্যাড টু ক্রোমে ক্লিক করি, চেকিং হচ্ছে, দেন অ্যাড এক্সটেনশন। আমরা একটু দেরি করব, এক্সটেনশনটা ডাউনলোড হয়ে ব্রাউজারের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো আমি এই এক্সটেনশনটাকে পিন করে নিব একটু। হ্যাঁ, এই যে অবতার আইকনে ক্লিক করে এখানে ক্লিক করলে আমরা যে ফ্যান্টম বাস্টারের যে ইয়াটা, এই যে ফ্যান্টম বাস্টার, এখানে এই যে পিনের এখানে ক্লিক করলে প্রথমে চলে আসবে। তো আমি এটাকে ড্র্যাগ করে ধরে প্রথমে নিয়ে আসি, যেহেতু ইম্পর্টেন্স দিচ্ছি আমি এই এক্সটেনশনটাকে। ওকে, আমরা এই ট্যাবটাকে ক্যান্সেল করে দিই। আচ্ছা, আমি এখানে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে সলিউশনের এখানে আসছি, সলিউশনের এখান থেকে আমরা অল সলিউশনের এখানে আসব। আচ্ছা, এইখান থেকে আমাদেরকে ম্যাপস সার্চ এক্সপোর্ট, এই যে ম্যাপ সার্চ কালেক্ট কন্ট্যাক্ট ডাটা, এখান থেকে আমি আসবো কোথায়, ম্যাপ সার্চ এক্সপোর্ট। আপনারা কি করবেন, এই যে সলিউশনের এখানে ক্লিক করে গুগল ম্যাপসে ক্লিক করবেন। ম্যাপসের অনেকগুলো প্রোডাক্ট আছে, বাট আমরা সলিউশনে ক্লিক করে ম্যাপসের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছিলাম। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ম্যাপস সার্চ এক্সপোর্ট, এটা ইউজ দিস প্যান্টমস, এখানে ক্লিক করি। আমরা এই ট্যাবটাকে ক্যান্সেল করে দিতে পারি, আগের ট্যাবটা আমি ক্যান্সেল করে দিয়েছি অলরেডি। গুগল শিট যেটাকে বলে, এই যে স্প্রেডশিট, দেখুন এখানে আমাদেরকে ডেমো দিয়ে দিয়েছে কিন্তু, যে docs.google.com/স্প্রেডশিট, আমাদেরকে স্প্রেডশিট বানিয়ে নিব। তো নতুন ট্যাবে আসছি, স্প্রেডশিট কীভাবে নিব, এই যে এখান থেকে গুগল অ্যাপসের উপরে ক্লিক করব। গুগল অ্যাপসের উপরে ক্লিক করি, আমি এখান থেকে স্ক্রল করি, এইখান থেকে যে শিটস দেখুন, শিটস এখানে ক্লিক করি, একটু দেরি করি, আমরা আবারও প্লাস বাটনে ক্লিক করি। দেন আমরা শিটটার নাম দিয়ে দিব, এখানে একটু দেরি করি আমি এখানে। হ্যাঁ, এখানে নাম দিয়ে দিই ফ্যান্টম, এন্টার। ওকে, আমাদের এখন করতে হবে কি, এই শিটের মধ্যে একটা লিঙ্কে ইনক্লুড করতে হবে। কি লিঙ্ক, এই যে আমাদের গুগল ম্যাপের সার্চের লিঙ্ক। ওকে, তো আমরা এখান থেকে সার্চের লিঙ্কটাকে কপি করে নেই, কপি করলাম, করার পরে এই যে আমাদের ফ্যান্টম বুস্টার নামে যে একটা ইয়া করেছিলাম, শিট নিয়েছিলাম, এই শিটের মধ্যে আসবো, এসে আমি প্রথম রোতে আমাদের লিঙ্কটাকে পেস্ট করব। ওকে, আর আমাদের কোনো কাজ নাই, কাজ নাই বলতে এমন না কিন্তু, নাই, আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নেব, কপি। এখন আমরা এখানে ফিরে এসে পেস্ট করব আমাদের স্প্রেডশিটটাকে, এখানে আমরা সেভে ক্লিক করব। আমাদেরকে কি বলছে, পলিসি ইয়া দিয়েছে, একটু ওয়েট করি। আচ্ছা, আমাদেরকে এই লিঙ্কটাকে এডিটেবল লিঙ্ক করে দিতে হবে, মানে এনিওয়ান উইথ দিস, আমাদেরকে এখানে করতে হবে কি, আমরা যে এই লিঙ্কটা যে শেয়ার করেছি, এই লিঙ্কটা আসলে প্রোটেক্টেড লিঙ্ক। আপনাদের যে আমি লিঙ্কগুলো শেয়ার করি, আমি যদি এখান থেকে অনুমতি না দিই, আপনারা কিন্তু কোনো ফাইলকে অ্যাক্সেস করতে পারেন না। সেই সেম জিনিসটা কিন্তু এখানে হয়েছে, এই ফ্যান্টম বুস্টার এই এক্সটেনশনের মাধ্যমে এই শিটকে কিন্তু অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু সে পারতেছে না। তো আমি করব কি, এখান থেকে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে একটু দেরি করব, এখান থেকে রেস্ট্রিক্টেড রয়েছে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটা থাকবে, সমস্যা নেই, আমরা ভিউয়ার মোডেই এখানে অ্যাক্সেস দিব। কপি করি, কপি করার পরে আমরা যদি এখানে ফিরে এসে এই ট্যাবটাকে ক্যান্সেল করে আমরা এখানে চলে এসে আবার যদি এই লিঙ্কটাকে রিপ্লেস করে দিই, এখন দেখেন যে আমাদের কোনো এরর দেখাচ্ছে না মেবি,
কোনো এরর দেখাবে না, কারণ আমরা অলরেডি এই যে এডিট মোডে এটা কিন্তু শেয়ারিংয়ে রেখেছি। তারপরে আমরা করবো কি সেভে ক্লিক করব, ওয়েট করব। ওকে, দেন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ইএন থাকবে, ইএন মানে ইংরেজি। নাম্বার অফ স্প্রেডশিট রো প্রসেস পার লঞ্চ, এখানে আমরা স্প্রেডশিট আমরা করে দিচ্ছি কি 3টা করে দিচ্ছি। এখন আমরা নাম্বার অফ রেজাল্ট স্ক্র্যাপ পার সার্চ, আমরা এখান থেকে বললাম না 20টা করে নিব, আপনারা 120টা করে নেবেন। কী কী করলাম তাহলে আমি? ব্রাউজিং ল্যাঙ্গুয়েজ ইএন থাকবে, ইংরেজি থাকবে, নাম্বার অফ স্প্রেডশিট রো ইন প্রসেস পার লঞ্চ, এখানে 3টা দিচ্ছি আমি। তারপরে নাম্বার অফ রেজাল্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমাদের দিতে হবে। তারপরে আমাদের স্ট্যাক জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম বলে এটাকে, এটা আমাদের লাগবে না, অপশনাল এটা দেখুন। দেন আমরা আবারও সেভে ক্লিক করব। আচ্ছা, আমরা এটাকে পার লঞ্চ এটাকে ম্যানুয়ালি করতেছি। আমাদের নোটিফিকেশনটাকে করব কি, ওই যে আগের ন্যায় আমরা এখান থেকে ইন কেস অফ এরর, যদি কোনো আমাদের এরর নোটিফিকেশন আসে সেক্ষেত্রে প্যান্টম বাস্টার কিন্তু আমাকে যাতে বুঝিয়ে দিতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সেভে ক্লিক করি, দেরি করব আমি একটু। আচ্ছা দেখুন, আনটাইটেল আমরা যে শিটটাকে এখানে করেছি ম্যাপস, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। হ্যাঁ, এই যে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, আমি জাস্ট করে কি এটাকে লঞ্চ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে লঞ্চে ক্লিক করলে আমাদের সার্চটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে স্টার্টিং হচ্ছে, তারপরে আস্তে আস্তে রানিং হবে, এরপরে পার্সেন্টেজ অনুযায়ী আমাদের ডেটাগুলো কালেক্ট করা শুরু করে দেবে। আমাদের অলরেডি কিন্তু এই দেখুন 0% চলে আসছে, আমরা একটু দেরি করব। ওকে ফাইন, দেখুন আমাদের এই যে রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। দেখুন এই যে আমাদের ডেমো একটা রেজাল্ট দেখাচ্ছে, টাইটেল, তারপর রেটিং, রেস্টুরেন্টের যে রেটিংটা আমরা প্রথমে যে রেস্টুরেন্টে দেখলাম সেটা হচ্ছে 4.5 রেটিং কিন্তু। ওকে, দেখুন অ্যামেজিংলি আমরা কিন্তু প্রত্যেকটা ডেটা সুন্দরভাবে আমরা নিতে পেরেছি। তো আমরা এবার করব কি, এখান থেকে ডাউনলোড রেজাল্ট এখানে ক্লিক করব। এখন দেখুন এই যে আমরা 20টা যে ডেটা এখানে নিয়েছি, এইখান থেকে আমাদের যে নেসেসারি ডেটাগুলো রেটিং আমাদের লাগবে, রেটিংটাকে আমি মিডিলাইজ করে দিচ্ছি। তারপরে আমাদের এই যে টাইটেলটাও কিন্তু লাগবে, তার মানে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট নেম। হ্যাঁ, আমরা এটাকে আবার করে দেব। তারপরে প্লেস ইউআরএলটা হচ্ছে সোর্স ইউআরএল। আমরা এখান থেকে এগুলোকে ফরম্যাটিং করে দিই, এটা ফরম্যাটিং করার প্রয়োজন আছে। সোর্স ইউআরএল, তারপরে হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম। হ্যাঁ, তারপরে এটা রেটিং থাকবে, রিভিউ, কয়টা রিভিউ রয়েছে, রিভিউ থাকবে, রিভিউ থাক। তারপরে ক্যাটাগরি হচ্ছে কি, কোন ক্যাটাগরির মধ্যে, সেই ক্যাটাগরিটা আমাদের লাগবে। তারপরে অ্যাট্রিবিউট লাগবে না, ডিলেট। অ্যাড্রেসটা আমাদের লাগবে, অ্যাড্রেসটাকে আমি মিডিলাইজ করে দিই, মিডিলাইজ। ওকে, আমরা এই পাশে স্ক্রল করি, আর কি কি লাগে দেখি আমাদের। এই যে পালস কোড, এটা আমাদের লাগবে না। ওয়েবসাইটটা কিন্তু লাগবে, হ্যাঁ, ওয়েবসাইটটা কিন্তু ম্যান্ডেটরি। তারপর হচ্ছে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারটা মিডিলাইজ করে দিই। ফোন নাম্বারের পর থেকে ওই ডেটাগুলো আমাদের লাগবে না, এগুলো সিস্টেমেটিক ডেটা। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি, সিলেক্ট করে ডিলেট। ওকে, দেখুন আমরা তাহলে কি কি ডেটা এখানে করলাম। এখান থেকে সোর্স ইউআরএলটা আমরা নিয়েছি, মিডিলাইজ করে দেই। আচ্ছা, সবগুলোকে আমি এখানে করি, মিডিলাইজ করে দিই, মিডল। ওকে, সোর্স ইউআরএলটা বায়ার চাবে, কারণ আমরা হঠাৎ করেই কোনো জায়গা থেকে রং ইনফরমেশন দিতে পারি, দ্যাটস ওয়াই এটা কিন্তু বায়ারের প্রয়োজন আছে। আচ্ছা, ক্যাটাগরি, অ্যাড্রেস, এইভাবে আপনারা ম্যাজিক্যালি প্রত্যেকটা করতে পারবেন। আচ্ছা, যে ইনফরমেশনগুলো মিসিং, সে মনে করেন এই দুইটা ইনফরমেশন কিন্তু মিসিং আছে, যে ওয়েবসাইটগুলো, এটাকে জাস্ট আমি ডিলিট করে দিব এখানে। কারণ আমি যে 10টা নেওয়ার কথা, আমি 20টা নিয়েছি, যাতে আমাদের 10টা মানে স্টেবল থাকে। যে ইনফরমেশনটা মিসিং থাকবে এই ইনফরমেশনটা আপনাকে ডিলিট করে দিতে হবে, কিপ ইন মাইন্ড। তারপরে উপরের এই দুইটা কিন্তু নাই, 5, 6, এটাকে ডিলিট করে দিচ্ছি আমি, ডিলিট। ওকে,
দেন ফার্স্ট অফ অল এটাও কিন্তু আমাদের ডিলিট। তার মানে আমাদের এখানে ডেটা টিকলো কয়টা? 13টা। এইভাবে বুদ্ধি খাটিয়ে আপনারা ম্যাপ স্ক্র্যাপিংয়ের যে অ্যাডভান্স যে পর্যায়টা, আমি সরাসরি অ্যাডভান্সে দিলাম, আমি চাইলে কয়েকটা পর্ব বানাইতে পারতাম, বাট আপনারা যেহেতু আমাদের ক্লাস শিডিউল একটু ঘনিয়ে আসতেছে, দ্যাটস ওয়াই আপনাদের একদম টার্গেটেড যেটা যেটা একদম আপডেটেড সেটা আপনাদেরকে দেওয়া হলো।